রোজ রোজ কি আর ভাত খেতে ভালো লাগে? ভাত খেতে যেমনই ভালো লাগে না তেমনই ভাত রান্না করলে এখন ২-৩টে তরকারি। তার থেকে যদি এইভাবে আমরা সোয়াবিন পোলাও রান্না করে ফেলি, যেমনই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর তেমনই খেতে সুস্বাদু। ওয়ান পট মিলও হয়ে যাবে আর কোনো কিছু ঝামেলা ছাড়াই আমাদের রান্না হয়ে যাবে। তার জন্য আগে থেকেই আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর জলটা গরম হয়ে গেলে তাতে আমি সোয়াবিনটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা ছাঁকতে রেখে দিয়েছি যাতে জলটা নিগড়ে যায়। এরপর এটাকেও একটা সাইডে রেখে দিয়েছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে সোয়াবিনটা আর চালটা ভিজোচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানটায় আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজের মধ্যে 3টে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, কারণ এখানে আমি বেরেস্তা বানাবো তার জন্য পেঁয়াজ নিয়েছি 3টে। আর টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু ছোটো ছোটো স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিব। এখানে সবজির মধ্যে কোনো সবজি ব্যবহার করছি না, শুধুমাত্র আমি এখানটায় সয়াবিন দিয়ে এই পোলাওটা বানাবো। এই সয়াবিনের দিয়ে পোলাওটা এত সুন্দর লাগে খেতে, তেমনই চটজলদি তৈরি হয়ে যায়। যখনই কিছু থাকবে না বাড়িতে, শুধু পড়ে থাকবে সয়াবিন, তাহলে আমরা এইভাবে সয়াবিন পোলাও বানিয়ে নিতে পারি। কোনো তরকারি করতে হবে না, এক্সট্রা কিছু করতে হবে না, শুধুমাত্র এই রেসিপিটা বানিয়ে আমরা খেতে পারি। লাঞ্চ, ডিনার যে কোনো কিছুতেই এই রেসিপিটা অসাধারণ লাগে। পেঁয়াজগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নেওয়ার পর আমি এখানটায় নিয়েছি টমেটো। একটা টমেটো নিয়েছি, সেটাকেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে টমেটো বেশি পরিমাণে ব্যবহার করিনি, কারণ টক দইটা দিব, তার জন্য এখানটায় টমেটোটা বেশি পরিমাণে ব্যবহার করিনি। যদি টক দইটা না অ্যাড করো তাহলে এখানে টমেটো একটু বেশি পরিমাণে লাগবে, তার জন্য 2 থেকে 2.5টা মতন এখানে টমেটো লাগবে। আমি এখানটায় ছোট্ট একটা সাইজে টমেটো নিয়েছি, সেটাকে কুচিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। সব সবজিগুলো আনাজগুলো কাটা হয়ে গেছে। এরপর এখানটায় আমি কড়াইয়ে তেল গরম করে তাতে যে সয়াবিনটা সেদ্ধ করে গেছিলাম নুন দিয়ে, সেটাকে দিয়ে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপর এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটাকে একটু ভেজে নিলে তার টেস্টটা একটু বেড়ে যায়, তার জন্য সয়াবিনটাকে অবশ্যই ভাজতে হবে। সয়াবিনটাকে ভেজেও রান্না করা যায়, কিন্তু ভেজে রান্না করলে তার টেস্টটা একটু দ্বিগুণ হয়। এরপর সয়াবিনটা আমাদের কালারও চেঞ্জ হয়ে গেছে, ভাজাও খুব সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে উঠিয়ে আমি রেখে দেবো, ঢেলে নেব। সয়াবিনটাকে ঢেলে নেওয়ার পর আমি সেই কড়াইয়ে দিয়ে দেবো তেল। আবারও সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর এখানটায় আমি কাজু বাদাম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামের সঙ্গে একটু কিশমিশও অ্যাড করতে পারেন, ভেজে নিতে পারেন। আমি শুধুমাত্র কাজু বাদামটাকে হালকা একটু ফ্রাই করে সেটাকেও একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপর সেই তেলেই আমি এখানটায় পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নেব। এই বেরেস্তা দিলে এই পোলাওতে খেতে অসাধারণ লাগে, তার জন্য আমি যতটুকু পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটা এখানটায় আমি বেরেস্তা করার জন্য ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য ভেজে নেওয়ার পর সেটাকেও একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে আবারও তেল দিয়েছি। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে আসবে এখানে ফোড়ন হিসেবে দিয়েছি 2টো তেজপাতা, 3টে মতন এলাচ আর 3টে মতন লবঙ্গ। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে দিয়ে দিচ্ছি। আর যে অর্ধেকটা পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। যখনই পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখনই আমি এখানটা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনেরটাকে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা যখন ভাজা হয়ে আসবে তখনই যে আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যাবে, তার জন্য টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানটায় লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করছে। যখনই মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখনই আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। একটু প্রথমে আমি লো ফ্লেমে রান্না করে আবারও গ্যাসটা একটু মিডিয়ামে রেখে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। যখনই এর থেকে তেল বেরোতে শুরু করবে তখনই বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো ঠিক সুন্দরভাবে হয়ে গেছে। যখনই তেল বেরোতে শুরু করে দিয়েছে তখনই আমি আগে থেকে যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোকে সেটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে
এখানটা অ্যাড করব যে সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে মশলার সঙ্গে সয়াবিনটাকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এখানটায় কষিয়ে নিতে হবে। সয়াবিনটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলে তাহলে সয়াবিনের মধ্যে ভালো করে মশলার ফ্লেভারগুলো ঢুকবে। তার জন্য আমি এখানটায় ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে যখন কষানো হয়ে যাবে সয়াবিনটা এখানটায় পরিমাণ মতন জল দিতে হবে। আমি এখানটায় পরিমাণ মতন জল হিসেবে যে কাপে আমি চালটা মেপে ব্যবহার করছি সেই কাপেই 2 কাপ আমি জল দিয়েছি। 1 কাপ চাল দিয়েছি তার মানে হচ্ছে 2 কাপ জল দিয়েছি। যতটুকু চাল হবে তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করতে হবে। জলটা যখন ফুটতে শুরু করে দিবে তখনই আমি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে সেটাকে দিয়ে দেব। আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন আবারও লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে কুক করব 10 মিনিট মতন। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব কতটুকু আমাদের চালটা সেদ্ধ হয়ে এসছে। এই চালটা আমাদের প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর অল্প একটু জল আছে, সেই জলটা আমাদেরকে জলটা আরও কিছুক্ষণ শুকানোর জন্য রাখতে হবে। তার আগে আমি উপর থেকে ভেজে রাখা কাজু বেরেস্তা আর পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট মতন আমি এটাকে রান্না করে নেব। 2 মিনিট পরে আমি এটাকে গ্যাস অফ করে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতন। তাহলেই এই যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর এই যে জল জল ভাবটা একদমই থাকবে না আর খুবই ঝরঝরে হয়ে যাবে এই পোলাওটা। তার জন্য এটাকে রেস্ট রেখে দেবো 10 মিনিট মতন গ্যাস অফ করে দিয়ে। তাহলে আমাদের খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে সয়াবিন পোলাও। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি আমার সয়াবিন পোলাওটা খুবই ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে। এই পোলাওটা খেতে যেমন টেস্টি হয় খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 1 পট মিলও বলা যেতে পারে। কোনো কিছু ছাড়াই এটাকে খেতে খুবই দারুণ লাগে। কোনো তরকারি লাগবে না, কিছু লাগবে না, এমনি এমনি এই সয়াবিন পোলাওটা খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে।